CA2202 পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। তো আমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আজকে দিয়ে দিয়েছে। তো চলুন পুরী স্টেশন 2 নম্বর স্টেশনে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পুরী স্টেশনের ভেতর দিকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের পর্বে দেখেছিলেন যে আমরা পুরীতে কীভাবে আসলাম ডবল ডেকার বাসে করে। তো আজকে আমরা ফিরছি আমাদের বাড়ির পথে। আর আজকে আমরা যেই ট্রেনে ফিরছি সেই ট্রেনের নাম হলো দুরন্ত এক্সপ্রেস। তো এই মূল ভিডিওটি শুরু করার আগে আজকে আমরা সারাদিন পুরীতে যা করলাম তার ফ্ল্যাশব্যাকটি দেখে নিই, তারপরে কিন্তু আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। আমরা পুরীতে এসেছি শ্রীকৃষ্ণ লজ নামে একটা হোটেলে। আর এখানে কিন্তু আমরা আজকেই শুধু থাকবো, বেশিক্ষণের জন্য নয়। তার জন্য কিন্তু আজকে আমাদের সন্ধ্যের সময় চেক আউটটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা এই হোটেল দিয়ে বেরিয়ে যাবো। আর এই রুমটা আপনাদের দেখি, এই যে আমাদের রুম, এই যে 3 জন সুন্দর করে শুতে পারবে খাটে। এসি আছে কিন্তু আমরা এসি রুম নিইনি। এই যে এখানে চেয়ার টেবিল আছে, ওপরে ফ্যান আছে, আর এই যে একটা আয়না, আর এই যে বাথরুম, এই যে বাথরুম আছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। আর এই দিক দিয়ে একটা ব্যালকনি আছে, দেখুন ব্যালকনি, দেখুন বাইরের ভিউ দেখা যাচ্ছে সুন্দর। তো ছোটোর মধ্যে এই মানে ঘরটি বেশ সুন্দর। আমরা এই হোটেলে আসি, তারপরে আমরা সন্ধ্যে যাবো। আর ছোটোখাটো আজকে পুরীতে যা করবো, কারণ কি 7টার সময় তো আমাদের সন্ধ্যেবেলা ট্রেন আছে, তো বেশিক্ষণ থাকবো না। তো এই অল্প সময়ের মধ্যে যা যা করবো তাই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে মন্দির, তো এখন কিন্তু আমরা মন্দির দিয়ে দর্শন করে বাইরে আসলাম। আর এই মন্দিরের ব্যাপারে বলে দিই, আগে কিন্তু রান্নাঘর ও সমাধি মন্দিরে যেতে পয়সা লাগতো না, এখন কিন্তু রান্নাঘর ও সমাধি মন্দিরে যেতে এক একজনের 10 টাকা করে লাগে। কথা আপনাদের বলে দিই, জগন্নাথের মাসি বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির কিন্তু এখন প্রতিদিন খোলা থাকে না, এখন কিন্তু শুধু রথের দিনই খোলা থাকে। আর সেদিনই কিন্তু গুন্ডিচা মন্দিরে সবাই প্রবেশ করতে পারে। আর কোনো কারণবশত হয়তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ কি শুনলাম এখানে মানুষজনের থেকে আর পাণ্ডাদের থেকেও যে গুন্ডিচা মন্দির কিন্তু লকডাউনের পর দিয়ে সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে। শুধু রথের দিনই কিন্তু এই গুন্ডিচা মন্দির খোলা হয়। তো এই যে আমরা ছিলাম শ্রীকৃষ্ণা হোটেলে ছিলাম। তো হোটেল থেকে পুরী স্টেশনে যাওয়ার পরে কিন্তু আমরা এই গাঙ্গুরাম সুইটস থেকে খাজা কিনে চলে গেলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে একদিন থেকে পুরীতে যা যা করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরীর মন্দিরও ঘুরলাম, পুরীর মন্দিরের বাইরে দিয়ে আপনাদের দেখালাম, কারণ ভেতরে তো মোবাইল নিয়ে অ্যালাউ নেই। সমুদ্রে স্নান করাটা হলো না সময় শর্টের জন্যে। আর যা যা খাওয়া দাওয়া করলাম তাও আপনার সাথে শেয়ার করলাম। তো এই রিভার্স ভিডিওটি অর্থাৎ ছোট্ট রিভার্স ভিডিওটি আপনাদের সামনে প্রস্তাবিত করলাম যে একদিনে পুরীতে থেকে কী করা যায়। আরও অনেক কিছু করা যায়, তো সাইট সিন বা সমুদ্রে স্নান করা কিন্তু সময় অভাবের জন্য হয়নি। কারণ কি আমরা পুরীতে একদম ডাইরেক্ট নামিনি, সেখান দিয়ে আবার ডবল ডেকার বাস করে কিন্তু এসেছিলাম গুন্ডিচা মন্দির ওখান দিয়ে পুরীতে। এই রিভার্স ভিডিওটি ছোট্ট করে আপনার সামনে তুলে ধরলাম যে একদিন পুরীতে কী করে আমরা কাটলাম। 2202 পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। তো আমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আজকে দিয়ে দিয়েছে। তো চলুন পুরী স্টেশন 2 নম্বর স্টেশনে গিয়ে তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। তো এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পুরী স্টেশনের ভেতর দিকে।
আমাদের ট্রেন এখন পুরী ছেড়ে বেরিয়ে গেল তার পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। এই 240202 দুরন্ত এক্সপ্রেস কিন্তু উদ্বোধন হয়েছিল 2012 সালের 12 থেকে। এবার চলুন এই দুরন্ত এক্সপ্রেসের টয়লেটটি কেমন তার রিভিউ আপনাদের দিয়ে দিই। এই যে টয়লেটের সামনে এসে একটু বড় আয়না, এখানে আছে বেসিন, তাহলে জল আছে, আর এইদিকে আছে হচ্ছে যে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। এই যে একটা বড় আয়না, কি এরকম, আর এদিকে আছে কিন্তু আরেকটি বাথরুম। চলুন সেটাও আপনাদের দেখি। এই যে আরেকটি ইন্ডিয়ান স্টাইল বাথরুম। এই ছিল দুরন্ত এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। তো পুরীতে যা যা করলাম, তারপরে সেখান দিয়ে তো এখানে দুপুরে আমরা খেতে গেলাম। তারপরে তো পুরীর হোটেল দিয়ে বেরোনোর আগে তো কিছু খেতে হয়নি, তো এখন তো কিছু খেতে হবে না। তা আজকে কারণ আমাদের রাতের খাবার পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস কিন্তু খাবার দিয়ে গেছে। তো দেখুন কি দিয়েছে সাদা ভাত, ডাল, যেহেতু আমরা ননভেজ দিয়েছিলাম তাই দিয়েছে মাংস, 3 পিস রুটি, টক দই, আর এখানে দিয়েছে জলের বোতল। তো এই ট্রেনে মানে যা ভাড়া তার তুলনায় কিন্তু এই খাবারটা আরো ভালো হওয়া উচিত ছিল। আর এই ট্রেনের কিন্তু টাইম টেবিল একদম খারাপ, কারণ কি যখন খাবার অর্ডার দিয়েছি সেই কখন, আর এতক্ষণ পরে এসছে। আর খাবারটা ঠিক আছে হয় এরকম কোনো কোনো বার, তা সেটা নিয়ে ভাবলে হবে না। আর এই খাবার কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড ছিল। তো খাবারটা আগেরবারও খেয়েছিলাম, অতটা খারাপ লাগেনি। অনেকে বলে যে খারাপ হয়েছে, কিন্তু ঠিকঠাকই হয় খাবার। চলুন খাবারটা খাই, তারপর আবার আমার সাথে কথা হবে। দেখুন এই মানুষদের মধ্যে কিন্তু অত্যাধিক মানুষই পুরী থেকে ফিরছে। আর এই কার্তিক মাসে কিন্তু এরকম প্রত্যেক বছরই ভিড় হয় নাকি পুরীর মন্দিরে। ভিড় হওয়া স্বাভাবিক, কারণ কি তখন সবারই দুর্গাপুজো দিয়ে কালী পর্যন্ত কিন্তু বন্ধ থাকে স্কুল বা অফিস, তার জন্য কিন্তু সেই সময়ই সবাই ঘুরতে যেতে চায়। তার জন্যই স্বাভাবিক পুরীতে ভিড় হবেই। অন্যান্য স্থানেও আশা করি ভিড় হয় এই সময়টিতে। এই ট্রেনে করেই কিন্তু এখন আমরা ফিরলাম সেই জগন্নাথ ধাম দিয়ে শিয়ালদায়। তো আমাদের কিন্তু এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এখন আমাদের নামিয়ে দিল শিয়ালদাতে, আর এখন কিন্তু বাজে হচ্ছে গিয়ে 4:10। তো এই রুটে অনেকবারই ভিডিও করার জন্য কিন্তু বেশি কিছু কথা বলিনি, কমই কথা বলেছি, তার জন্য এই ভিডিওটি বেশি বড়ও হয়নি। সে যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আর আবারও বলে দিচ্ছি যে এই রুটে এর আগেও অনেকবার ভিডিও হয়েছে, আর একটি স্টেশন কিন্তু বারবার পড়েছে, তার জন্য কিন্তু বেশি বড় এই ভিডিওটি আমি করিনি। তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। প্রত্যেকবার যা বলি, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ও ভিডিওটি ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। তো আর আমার পেজটি যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটি নতুন গল্পে, নতুন কিছু নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, কথা হবে একটি নতুন গল্প। ততক্ষণের জন্যে
টাটা। আবার দেখা হচ্ছে একটি নতুন পর্বে।